নমস্কার, টিভি নিউজ 10 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কি আলোচনা হলো সেটাই এখন কৌতূহলের বিষয়। দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরের কলেজ মাঠে ও বীরভূমের বোলপুরে দুটি জনসভা করেন তিনি। বোলপুরের জনসভার পরই রবিবার রাত্রে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি ফেরতের আগে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ বাকি আছে সেই সম্বন্ধে আলোচনা হয়েছে। দেখুন, যেটা হয়েছে কি কি আজকের ভালো হয়েছে মন্দ হয়েছে রিভিউ, এটা ওনার মত বলে দিলেন। আর এত ট্যুর হয়েছে ওনার মাননীয় সভাপতির, তার কি বাকি আছে কি করতে হবে রিভিউ, ওটা ছিল 15 মিনিটে। বাকি 1.5 ঘন্টা ছিল গল্প, মানে তাতে ছিল ফিলোসফি, তাতে ছিল হিস্ট্রি, গল্প, রামায়ণ মহাভারত গীতা উপদেশ বেদ সব, মানে এত বিষয়ে ওনার গভীর জ্ঞান, আমরা এই জন্য বসি শুনি। এই পলিটিক্স থেকে দূরে রামায়ণ মহাভারত থেকে ভারতের ইতিহাস, বিভিন্ন রাজ্য সম্বন্ধে তার যে বক্তব্য স্টাডি, সেটা আমাদের বলতে। অমিত শাহের সফর প্রসঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে রাজ্যের মানুষ এত উৎসাহ দেখিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে আগামী নির্বাচনে মমতা সরকার চলে গিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। 2 दिन का दौरा हुआ अमित जी का, और उस दौरे के अंदर हमने जिस तरीके से बंगाल की जनता ने इसमें अपनी उपस्थिति दर्ज कराई है, उसे बहुत साफ हो गया है कि ममता जी जा रही है और भारतीय जनता पार्टी आ रही है। भारतीय जनता पार्टी आ रही है तो उस दिशा में हमारी भूमिका क्या हो, इस संदर्भ में उन्होंने हमें मार्गदर्शन दिया। और हमें लगता है कि हम सब उसी प्रकार काम करेंगे और आने वाले समय में ममता जी की सरकार को उखाड़ के फेंकना है, भारतीय जनता पार्टी की सरकार लाना है। इस संदर्भ में उन्होंने हमें সোমবার দুর্গাপুরে বিজেপির জনসভায় যোগ দিতে আসছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় যোগদানের আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্য সরকারের ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, শুধু ডেটটা ফাঁকা আছে, সেটা আমরা মে মাসের মধ্যেই লিখে দেব। মূলত এই ভাষাতেই দুর্গাপুরে এক জনসভায় যোগ দিতে এসে রাজ্য সরকারের প্রতি বিরূপ মন্তব্য প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে সরকারটা এক্সপায়ারি হয়ে গেছে, যে মুখ্যমন্ত্রী এক্সপায়ারি হয়ে গেছেন, তারা তো খালি সময় কাটাচ্ছেন। ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে, ডেটটা বাকি আছে, সেটা আমরা লিখে দেবো মে মাসে হবে। তৃণমূল নেতাকর্মীদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের কাছে এখন আঙুর ফল টক। যে সকল নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে তাদের বিরুদ্ধে পুলিশ কেস দেওয়া হচ্ছে। না পায় তখন আঙুর ফল টক হয়। একদিন ওদের দিয়ে পার্টি চলছিল, ধান্দা হচ্ছিল সব, যে বিজেপিতে তখন তারা খারাপ, তার পিছনে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে। কাল থেকে পুলিশ, যে লোকেরা বিজেপিতে যোগ দিতে পারেন তাদের বাড়ি, ক্লাব, পাড়ায় পুলিশ ছয়লাভ হয়ে গেছে, বাড়ি বাড়ি। পরশুদিন যারা জয়েন করেছেন মেদিনীপুরেতে, এমপি থেকে আরম্ভ করে এমএলএ, তাদের বিরুদ্ধে ডজন ডজন কেস শুরু হয়ে গেছে। এইভাবে কি কোনো পার্টি বেঁচে থাকতে পারে? দুর্গাপুরে বিজেপির জনসভায় দিলীপ ঘোষের যোগদানের আগেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে এলো, তাও আবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা মঞ্চেই। সোমবার দুর্গাপুরের পলাশডিয়াতে বিজেপি যোগদান মেলা অনুষ্ঠিত হয়। সেই সভায় মূল বক্তা ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় যোগদান করার কথা পশ্চিম বর্ধমান জেলার বহু তৃণমূল নেতাকর্মীদের। কিছু তৃণমূল নেতা বিজেপিতে যোগদান নিয়ে দলের অন্দরেই বিরোধ চরমে ওঠে। সভায় দিলীপ ঘোষের যোগদানের আগেই সভামঞ্চে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। শুরু হয় হাতাহাতি, ভেঙে দেওয়া হয় চেয়ার। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, যারা এতদিন তৃণমূলে থেকে তাদের উপর দাদাগিরি করে এসেছে তাদেরকেই আজ বিজেপিতে যোগদান করানো হচ্ছে, অথচ যোগদানের ব্যাপারে তারা কিছুই জানতে পারছেন না। এতেই মতবিরোধ চরমে ওঠে। जो कोयला चोर लोग और जो लोहा चोर लोग
बमबाजी हम लोग का 13 नंबर वार्ड में किया था, 14 नंबर वार्ड में किया था, 34 में किया था, लड़ा सब काउंसिलर लोग का घर में बम फेंका था। वो आज बीजेपी ज्वाइन कर रहा है, तो हम लोग इतना दिन से बीजेपी कौन कर रहा है? जो कर रहा है वो पता है, और भोला साहब करवा रहा है वो भी पता है, लखन गुरु भी करवा रहा है। तो ये लोग पैसा लेके बीजेपी ज्वाइन करवा रहा है, हमसे नहीं पूछा, यहाँ डायरेक्ट आके ज्वाइन करवाएगा। हम विरोध कर रहे हैं तो हमको मार रहा है। अभी भी हम 13 नंबर वार्ड में क्या चाह रहे हैं? नहीं ज्वाइनिंग करेगा, ज्वाइनिंग नहीं करेगा। करता था बीजेपी आने के बाद वही करेगा, सेम केस करेगा वो लोग। ऐसा है हम लोग। সোমবার দুর্গাপুরের নগর নিগমের 54 ফুট এলাকায় সুস্মিতা ভুঁইয়ের নেতৃত্বে পালিত হল বঙ্গধ্বনি যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। সোমবার দুর্গাপুর নগর নিগমের 54 ফুট এলাকায় বঙ্গধ্বনি যাত্রা পালিত হলো। উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা ও দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর বড় চেয়ারপারসন সুস্মিতা ভুঁই, পৌরপিতা সুশীল চ্যাটার্জি ও স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ। বঙ্গধ্বনি প্রচারের মাধ্যমে মানুষের কাছে তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়। পৌরমাতা সুস্মিতা ভুঁই বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আলাদা করে কিছু চাওয়া পাওয়ার থাকে না, তিনি তার সন্তানদের সব চাওয়া পাওয়াই আগে থেকে মিটিয়ে দেন। আমরা সবাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নই নাকি করেননি। তাহলে এই যে রিপোর্ট কার্ড আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা প্রয়োজনে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। আমরা সেই চ্যালেঞ্জ মাথা পেতে নেব যদি কোথাও অন্যায় থাকে। কিন্তু মানুষ বুঝেছে যে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সরকার ছিল। তিনি এও বলেন, বিজেপি এক ভাঁওতাবাজির দল, তারা যেটা বলে সেটা করে না। দাঙ্গা লাগিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে, বিভিন্ন ভাবে পশ্চিমবাংলাটাকে পিছিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ। এবার একেবারে নতুনভাবে দুর্গাপুরের এসবি মোড়ের নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিৎজা, কুকিজের আইটেম আপনারা পাচ্ছেন আলিসে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরও বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে, এসবি মোড়, দুর্গাপুর 1। রাজ্য জুড়ে পালিত হচ্ছে মাদক বিরোধী সপ্তাহ। এই কর্মসূচিকে মাথায় রেখেই দুর্গাপুরে পদযাত্রার আয়োজন করল পশ্চিম বর্ধমানের আবগারি দপ্তর। 15 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে পালিত হচ্ছে মাদক বিরোধী সপ্তাহ। এই কর্মসূচিকে মাথায় রেখে সোমবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে পদযাত্রার আয়োজন করল পশ্চিম বর্ধমানের আবগারি দপ্তর। রাজ্যের মানুষকে ড্রাগের নেশা থেকে বিরত থাকার আবেদন জানানোর পাশাপাশি ড্রাগের ক্রেতা বিক্রেতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে পদযাত্রার মাধ্যমে। রবিবার দুর্গাপুরে বিজেপি যোগদান মেলায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শঙ্খ বিশ্বাস। পুলিশের পথই রাজনীতির পথ। বিজেপিতে যোগদান দেওয়ার পর এমনই মন্তব্য করেন পুলিশের চাকরি থেকে পদত্যাগ করা শঙ্খ বিশ্বাস। সোমবার দুর্গাপুরে দিলীপ ঘোষের জনসভায় বিজেপিতে যোগদান করেন তিনি বলেন, মানুষ বিপদে পড়লে পুলিশের সাহায্য নেয়, একই সাথে রাজনৈতিক নেতাদের কর্তব্য মানুষের বিপদে পাশে দাঁড়ানো, তাই পুলিশের পথ আর রাজনীতির পথ একই। যখন দরকার হবে, যে মুহূর্তে দরকার হবে, জনগণ যদি কেউ বিপদে পড়ে, যদি আমাদের পায়, সেটাই হলো মেন। পুলিশের পথটাই একই পথ,
সবসময় আমাদের রেডি থাকতে হবে যে যদি কোনো কারোর হেল্প লাগে বিজেপিতে যোগদানের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতবর্ষে প্রগতি শুরু হয়েছে। সেই উন্নয়নের একজন সদস্য হতে পারি, সেই জন্যই আজ বিজেপিতে যোগদান। তো এখন আমাদের দেশের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার এদের নেতৃত্বে যে প্রগতি আমাদের দেশের যে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আমি, ইন্ডিয়ার সাথে এখন বিদেশের খুব একটা ডিফারেন্স কিছু নেই। যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টে যদি নিজে একটা তার পার্ট হতে পারি, সেই জন্য আমি আজ ডিসিশন নিলাম যে আমি এই পার্টিতে জয়েন করব। তিনি এও বলেন, বিজেপি সরকার আসুক বা না আসুক, শঙ্খ বিশ্বাস কখনো বিজেপি ছেড়ে পালিয়ে যাবে না। অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না? আমি পালিয়ে যাওয়ার জন্য তো আসিনি। আমি কোনোদিন জীবনে পালিয়ে যাইনি, কোনো ঘটনা থেকেই পালিয়ে যাইনি। আমি এখানে যখন অ্যাকিউট সব ল অ্যান্ড অর্ডার হয়েছে, আপনারা দেখেছেন যে আমি কোনো ক্ষেত্রে পালিয়ে যাইনি। পালানো যাবে না কেন? সবসময় কি যখন হাওয়া থাকবে তখন থেকে তো লাভ নেই, যখন বিরোধী থাকবে তো ওই সময় তো লড়াই করেছি আমি একমাত্র পুলিশ। দেখুন, তিনি বলেন, পুলিশের চাকরি করতে গেলে নেতাদের পায়ে ধরতে হবে। আমি পায়ে ধরতে পারিনি, তাই আমাকে চাকরি ছাড়তে হয়েছে। একমাত্র পুলিশ অফিসার আমি যে কারো পায়ে ধরেনি, সে কিন্তু আমি ছিলাম। পুলিশ চাকরি করতে গেলে পায়ে ধরতেই হয়। হ্যাঁ, পায়ে তো ধরেছে, তো সবাই পায়ে ধরে। আমি যদি পায়ে ধরে নিতাম, আমার তাহলে কোনো সমস্যা থাকতো না। ধরিনি, হয়নি। सबसे सबसे सस्ता दुकान কি বিশ্বাস হচ্ছে না? सबसे ही सस्ता दुकान। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই। ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18 থেকে 20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে सबसे सस्ता दुकान। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন? আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের सबसे सस्ता দোকানে। আমাদের ঠিকানা सबसे सस्ता दुकान 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474451955 9382333412। বিজেপিতে যোগদান করলেই রোজগার বেড়ে যাবে। সোমবার দুর্গাপুরের বিজেপি যোগদান মেলা সম্পর্কে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি। সোমবার দুর্গাপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির যোগদান মেলা অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতা উত্তম মুখার্জি এই যোগদান মেলাকে ভাঙচুর মেলা বলে উল্লেখ করেন। বিজেপির যে যোগদান মেলা ছিল সেটা যে ভাঙাচুর মেলা, সেখানে চেয়ার ভাঙা হয়েছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই হয়েছে। উদ্যোগপতি রাজু ঝায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি দলটা এখন মাফিয়াদের রাজত্ব, দুর্গাপুরের মাটিতে তাই প্রমাণ হলো। ভারতবর্ষের বড় কয়লা মাফিয়া রাজু ঝা সেখানে নাকি আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। আমার লজ্জা লাগে ভারতীয় জনতা পার্টির প্রতি, কারণ এটা অটল বিহারী বাজপেয়ীজিকে দেখেছিলেন, আর এখন যা দেখছি তাতে মাফিয়াদের রাজত্ব এটা বাংলার মাটিতে প্রমাণ করলো এবং দুর্গাপুরের মাটিতে প্রমাণ করলো। তিনি এও বলেন, বিজেপিতে যোগদান করলে রোজগার বেড়ে যাবে। এখন ভারতীয় জনতা পার্টি রোজগারমুখী দল হয়ে যাচ্ছে দিনকে দিন। তারা ভাবছে বিজেপির খাতায় নাম লেখালে আমাদের রোজগারটা হয়তো বেড়ে যাবে, তৃণমূল কংগ্রেসে আমাদের স্থান থাকবে না, আর কংগ্রেস সিপিএম তো এখন সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। সেই সব ধরনের রোজগারমুখী মানুষ বিজেপির বিজেপিতে তারা নাম লিখেছে। রাজু ঝা ও শঙ্খ বিশ্বাসের বিজেপিতে যোগদান নিয়ে তিনি বলেন, চোর চাট্টাদের বিজেপিতে যোগদান করিয়ে বিজেপি বাংলাতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। এরকম চোর চাট্টাদেরকে তৃণমূল কখনোই জায়গা দেবে না। চোর চোরটা যারা আছে, যারা মাফিয়া আছে, তাদেরকে বিজেপি পার্টিতে যোগদান করিয়ে বিজেপি পার্টি বাংলাতে যে নতুন করে সন্ত্রাস করতে যাচ্ছে, দুর্গাপুরে যে সন্ত্রাস তৈরি করবে তার একটা বাতাবরণ তারা তৈরি করলো। আমাদের পার্টিতে তাকে যদি জায়গা দেওয়া হতো সেটা তাহলে বিজেপি যাওয়া হতো না। আমরা ওই রকম চোরটাকে আমরা তৃণমূল কংগ্রেস কোনোদিনও গ্রহণ করবে না। 21-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, এটা অমিত শাহের দিবা স্বপ্ন। সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করলেন আসানসোলের বিধায়ক তাপস ব্যানার্জি। জন্মলগ্নেই বাংলা সূতিকাগারে আস্তে আস্তে এই দলের মৃত্যু হবে, মূলত এই ভাষাতেই সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করলেন আসানসোলের বিধায়ক তাপস ব্যানার্জি।
সূতিকাগারে, বাংলার সূতিকাগারে এই দলের মৃত্যু হবে। তিনি বলেন বিজেপির মধ্যেই একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। গোষ্ঠীদ্বন্দ্ব এত তীব্র হয়েছে যে ভাবছে ক্ষমতায় চলে এলাম, ক্ষমতার স্বাদ পেতে হবে, একে অন্যকে সহ্য করতে পারছে না। কারণ তাদের নিজেদের মধ্যে প্রত্যেক জায়গায় সংঘাত, প্রতিদিনের সংঘাত, ক্ষমতায় আসার স্বাদ পেয়ে গেছে। ক্ষমতা তো কোথায় যে ঈশ্বর জানে। জেপি নাড্ডার কনভয় হামলা প্রসঙ্গে তিনি বলেন এই কাজ তৃণমূলের দল সমর্থন করে না। আমাদের দল কিন্তু সমর্থন করেনি, দল কিন্তু এটা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানিয়েছে, পুলিশকে নির্দেশ দিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা গ্রেপ্তার হয়েছে। তো এটা যে আমরা স্পন্সর করছি এটা কিন্তু কখনোই বলা যাবে না। 21-এর নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, অমিত শাহ সেটা দিবা স্বপ্ন দেখছেন। আগামী নির্বাচনে তৃণমূল ক্ষমতায় এসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। সুতরাং অমিত শাহজি যে স্বপ্ন দেখছে সেটা দিবার স্বপ্ন বাংলার ক্ষেত্রে প্রমাণিত হবে। যারা 365 দিন এখানে চাষ করছেন, ফসল যারা ফলাচ্ছেন, ধান তারাই ওঠান, চিন্তার কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে 2021 সালে আবার আমরা চমৎকার ফল করব। বিশ্বভারতীর উপাচার্য যদি পাগলামি করে তাহলে তাকে ছেড়ে কথা বলবো না, এমনই মন্তব্য করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বিশ্বভারতীর উপাচার্য যদি পদে থেকে যা খুশি করে বিজেপিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাগলামো করে তাহলে ছাড়বো না। বিশ্বভারতীর মধ্যে ঢুকেই তৃণমূলের ফ্যাগ লাগিয়ে দেবো। এতদিন বিশ্বভারতী নিয়ে মাথা ঘামাইনি, রাজনীতি করিনি, এবার বিশ্বভারতীকে নিয়ে সক্রিয় রাজনীতি করব। বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাগল ভিসি, ও যদি মনে করে আমি যা মন তাই করব, মানব না। এতদিন বিশ্বভারতীতে রাজনীতি করিনি, ডাইরেক্ট করব। বিশ্বভারতীর ভেতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেবো। ও যদি পাগলামি না ছাড়ে, ওর মস্তিষ্ক খারাপ বলে তো সবারই খারাপ নয়। পাশাপাশি তিনি জানান বিজেপি নেতা অমিত শাহের মিথ্যা কথার জবাব দিতে 29 তারিখে বোলপুরের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে রোড শো। তার আগের দিন অর্থাৎ 28 ডিসেম্বর প্রশাসনিক বৈঠক হবে বোলপুর ডাকবাংলা ময়দান থেকে চৌরাস্তা অবধি রোড শো হবে। অমিত শাহ বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন, তাই মুখ্যমন্ত্রীর রোড শোতে 1000 জন বাউল অংশগ্রহণ নেবে। বাসুদেব দাস বাউলের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন করেছিলেন, সেই বাউল শিল্পীকেও হাঁটতে দেখা যেতে পারে মিছিলে, এমনটাই আভাস দিয়ে রাখলেন অনুব্রত মণ্ডল। স্বরাষ্ট্র মিনিস্টার 100 বার বিশ্বভারতীতে আসার অধিকার আছে, আসতে পারে সেন্ট্রাল ইউনিভার্সিটি, কিন্তু যে তক্তায় বসে সই করলেন আমার মনে হয় ওটা রবীন্দ্রনাথ বসতেন। এর জন্যে আমরা ধিক্কার জানাই, রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। আর একটা কথা বলতে পারি, রবীন্দ্রনাথের জায়গাতে ওখানে বিবেকানন্দ রোড হতে পারে। রামকৃষ্ণ মিশনে কি রবীন্দ্রনাথ বলে কোনো রোড হবে? তাহলে রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। একবারে পাগল, পাগল তো অনেক রকম হয়, ও এক ধরনের পাগল। বিবেকানন্দ রাস্তার, হ্যাঁ তাই হয় এটা? ওই আমাকে করে দেখিয়ে দেখতো রামকৃষ্ণ মিশনে রবীন্দ্রনাথ নামের রাস্তা। তিনি বলেন রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, একই সাথে রবীন্দ্রনাথের জায়গায় বিবেকানন্দের নামে রোড ব্যানার বিরোধিতা করেন তিনি। বাউলের বাড়িতে তুমিও যেতে পারো, কিছু দাও কেনা, সবাই খেতে পারে, কিছু দিলে সব কিছু দিয়ে কেউ হয়। দেখি ওই বাউলকে আবার দেখি, ওই দিন আবার রাস্তায় না আমাদের বাড়ি ওই বাউল আবার ওই দিন রাস্তায় থাকতে পারে। 1000 বাউল যখন থাকবে র্যালিতে, ও নিশ্চয়ই থাকবে। তিনি এও বলেন আগামী 29 ডিসেম্বর 1000 বাউল নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বোলপুরে রোড শো করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন, সেই বাউলকেও সেদিন হাঁটতে দেখা যেতে পারে। রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। এই কর্মসূচিতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে বক্তৃতা দিতে গিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরাতে সোমবার আর নয় অন্যায়ের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা সুখময় শতপথী। কর্মসূচিতে তৃণমূল সরকার সাধারণ মানুষকে যেভাবে শোষণ করছে তা তুলে ধরা হয়। কর্মসূচিতে যোগ দিতে এসে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দারুণ নীল সাদা রং, ঝাঁ ঝাঁ গ্রিন সাদা রং, 5 স্টার হোটেল,
ভেতরে ঢুকলেন রুগীকে নিয়ে, দেখছেন কি ডাক্তারের টাকা নাই, নার্সের টাকা নাই, ওষুধের টাকা নাই, যন্ত্রপাতির টাকা নাই, আর আপনি ওখানে বসে তারপর গান করছেন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মানুষের অবস্থা দেখুন, চিকিৎসার জন্য কোথায় যাবে না? সুপার স্পেশালিটি হাসপাতাল করোনার সময় দেখেছেন 47টা সুপার স্পেশালিটি হাসপাতাল দুটো মাত্র কাজে লাগছে। আর দিদিমণি কিরা মিথ্যাচার দেখুন, মোদিজির সাথে মিটিং হচ্ছে আর সেখানে সবার সামনে দিদিভাই, দারুণ হিন্দি বলা দিদিভাই, কি বলছে? मोदी जी अपने आप को दुनिया को बता दीजिए कि हमारा सरकार दारुण काम करता है, काम करता है ना। कोरोना का समय में सबको हम बिना पैसा चिकित्सा दिया है, पूरा विश्व को बोल दीजिए। और तारपरे कैमरा सामने আমরা না, সাধারণ মানুষ যাচ্ছে আর গিয়ে বলছে লাইভ বন্ধ করতে পারবো নাকি, 14 লাখ টাকা খরচ হয়েছে। দিনের পর দিন পুলিশ যেভাবে বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, পুলিশ যেভাবে তৃণমূল সরকারের দালালি করছে বলে দাবি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন, তখন বিজেপির দুয়ারে তৃণমূল কর্মীরা এসে হাজির হচ্ছে। আপনারা ভালো করে জেনে রাখুন, এখন দিদিমণি নতুন নাটক শুরু করেছে। নাটকটা হচ্ছে যে বলছে 10 বছর সরকার চালানোর পর বলছে দুয়ারে নাকি সরকার আপনার পৌঁছে যাবে, দুয়ারে দুয়ারে নাকি সরকার পৌঁছে যাচ্ছে। আমি বলছি আপনি যখন মানুষের কাছে দুয়ারে সরকার পৌঁছানোর ব্যবস্থা করছেন, তখন সবাইকে দেখছি বিজেপির দুয়ারে চলে আসছে, সব ঘুরে ঘুরে বিজেপির দুয়ারে চলে আসছে। জনগণের দুয়ারে আপনি পৌঁছাতে পারবেন না, আপনার লোক নেই, আপনার লোকগুলো বিজেপির দুয়ারে এসে হাজির হচ্ছে। এখন আপনার সম্বল পুলিশ, আপনার সম্বল ডিএমএসপি, আপনার সম্বল এসডিও, বিডিও, সরকারি অফিসাররা। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন টিভি নিউজ 10। নমস্কার।